এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। এখন সকালবেলা প্রায় 7:30 মতো বাজে। আমি আর পাবলো এখানে রেডি, মা ওখানে রেডি হচ্ছে। পাবলো ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, এবার আমরা একটু হালকা ফুলকা কিছু খেয়ে ব্রেকফাস্ট করে যাব এখন সমুদ্রে। চলে এসেছি আমরা বিচের কাছে, আর এখানে আকাশের অবস্থা দেখো। এক সাইডে ছোট্ট করে এখানে একটা গণেশ পুজো হচ্ছে। মনে হয় সারা রাত্রির লোকগুলো পুজোয় ব্যস্ত ছিল, তো তার জন্য এখন ঘুমোচ্ছে। আমি, মা, পাবলো সামনেই একটা লোকাল দোকান থেকে একটু ব্রেকফাস্ট করব। সেরকম কিছু নয়, একটু চা নিয়েছি আমি আর মা, আর ডিম পাউরুটি নিয়েছি। ভালোই করেছিল। দেখো, কথা বলতে বলতে সবে বললাম যে মেঘ করেছে, আর বলতে বলতে বৃষ্টি নেমে গেছে। লোকজন যে যেখানে পাচ্ছে সেখানে মাথা গোজার ঠাঁই খুঁজছে। এতক্ষণ তিনজনেই সমুদ্রে ছিলাম, তো মা বলল যে আমি পাবলোকে নিয়ে পাড়ে যাচ্ছি, আর তুই যদি স্নান করতে চাস তাহলে তুই জলে যেতে পারিস। তাই মাকে বললাম যে তাহলে আমার একটা ভিডিও করে দেবে। মা বলল হ্যাঁ, ভিডিওটা অন করে দিয়ে যা, আমি মোবাইল ফোনটা ধরে থাকবো। তা যাই হোক, কারণ পাবলোকেও তো মা একদিকে সামলাচ্ছে, কতক্ষণ ফোনটা ধরে থাকবে, তো তাই জন্য আর বেশিক্ষণ আমি জলে ছিলাম না। কিন্তু যতটুকু ছিলাম খুব আনন্দ পেয়েছি। একটু আগে কত বৃষ্টি হচ্ছিল, মেঘ করেছিল, এখন আবার খটখটে রোদ্দুর হয়ে গেছে। তাই আমরা ভাবলাম সবাই মিলে একটু ডাবের জল খাই। দেখো, আসার সময় কত মেঘ ছিল ঘন করে, আর এখন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আমরা হোটেলের কাছাকাছি চলেই এসছি এখন, প্রচণ্ড রোদ্দুর। এই যে আমাদের হোটেল ডায়মন্ড প্যালেস, আর এটা হচ্ছে হোটেলের সামনের দিকটা। হোটেলের ঠিক অপোজিটেই খুব সুন্দর একটা ছোট্ট পার্ক মতো আছে। এইখানেই সেদিনকে হনুমানগুলো খেলা করছিল। চলো এবার যাই, গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। দারুণ মজা করে এসেছি, পুরো গা একদম বালি বালি ভর্তি পুরো। পাবলোকে এই স্নান করিয়েছে, পাবলো এখন শুয়ে শুয়ে জল খাচ্ছে, আর মা এখন ফ্রেশ হচ্ছে, তারপর আমি যাব। প্রথমে ভাবছিলাম স্নান করব না, কিন্তু সমুদ্র পুরো টানে তো একদম, তো তার জন্য ভাবলাম যাই, গিয়ে একটু স্নানই করে নিই। আজকে শেষ দিন, আর আবার কবে আসবো এর তো কোনো ঠিক নেই, আর তাই জন্য লাস্ট দিনকে মন খুলে আনন্দ করে নিচ্ছি তিনজনে। বাজে এখন 12:30 মতো। আমাদের হোটেলের পেছন দিকেই মিত্র ক্যাফে আছে, এখানেই দুপুরবেলা খেতে এসছি। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, কলকাতাতেও মিত্র ক্যাফে থাকা সত্ত্বেও আমি ফার্স্ট টাইম এই মিত্র ক্যাফেতে ঢুকলাম। আর পাবলোরও আজকে ফার্স্ট টাইম কোনো রেস্টুরেন্টে দুপুরবেলা খাবে। মানে এর আগে তো রেস্টুরেন্টে গেছি, কিন্তু সেখানে তো প্রপার মিলও খাইনি, ওকে আগে থেকে খাইয়ে নিয়ে আসতাম, তারপর ওখানে গিয়ে আমাদের সাথে টুকটাক খেত। কিন্তু আজকেও প্রপার মিল এখানে খাবে, মানে দুপুরবেলার খাবারটাও এখানেই খাবে। আর এখানে খুব সুন্দর মতো সাজানো। কেউ যদি আসতে চাও পুরী এলে মিত্র ক্যাফেতে আসতে পারো, একদম লাইট হাউসের পাশেই। এদের ব্যবহার, খাওয়া দাওয়া সত্যি খুব ভালো।
আমরা নিয়েছিলাম একটা পাবদা থালি আর একটা ভেজ থালি নিয়েছিলাম, আর তার সাথে অ্যাড অন করেছিলাম ক্র্যাব, মশালা ক্র্যাব। এর মধ্যে ছিল হচ্ছে পোলাও, ভাত, শুক্তো, এক ধরনের তরকারি, আলু ভাজা, তার মধ্যে অল্প একটু পোস্ত দেওয়া ছিল, ডাল, চাটনি, আর এই যে পাবদা মাছ, আর এই যে ক্র্যাবটা, আর সাথে তারা দিয়েছিল রসগোল্লা, পান। খাবার দাবার খুবই ভালো ছিল, খুব একটা বেশি ঝাল ছিল না, মানে নর্মাল, মনে হবে যেন তুমি বাড়িতেই খাচ্ছ। খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। আর এখানে দেখো ক্যাফে অ্যান্ড কুকিজ। গত বছর আমি যখন পুরীতে এসেছিলাম, তো এইখানে এসে একটা ঘটনা ঘটেছিল সেই পাবলোর জুতো হারিয়ে যাওয়া নিয়ে। তো যারা যারা ব্লগটা দেখোনি তারা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো কত নম্বর ব্লগে ওটা আছে। আর গত বছর যখন পুরীতে এসেছিলাম তখন আমরা এই হোটেলটায় ছিলাম, এই যে দাঁড়াও দেখাচ্ছি, একদম বাদিকে লাস্ট যেটা, এটার আবার দেখি পাশে বিল্ডিং হচ্ছে নতুন, এই যে হোটেল বে সুইটস, এই যে এটাতে ছিলাম, আর দোতলারটাতেই ছিলাম আমরা পুরো। তো চলো যাচ্ছি এখন একটা জায়গায়, কোথায় যাচ্ছি সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরের একটা ব্লগে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব